পর্তুগাল D1 ক্যাটাগরির ভিসা আসলে বাংলাদেশিদের জন্য ভালো একটা সুযোগ এখনো রয়েছে। এখনো যদি আপনি অ্যাপয়েন্টমেন্টটা সঠিকভাবে পেয়ে থাকেন, আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে যেই সফলতাটা, মানে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন তো ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক সফলতার হার বেড়ে যায়। একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাও কিন্তু চারটিখানি কথা না, বিশেষ করে ইউরোপের পোল্যান্ডের জন্য, পর্তুগালের জন্য। পর্তুগাল D1 ক্যাটাগরির ভিসার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিসা আপনি পেলেন, এর পরবর্তী পর্যায়ে আপনি পর্তুগালের জন্য যাওয়ার ক্ষেত্রে যে অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন, ইন্ডিয়ার ভিসা নিয়ে পর্তুগাল এম্বাসি বা বিএফএস গ্লোবালের মধ্যে ফাইল সাবমিশন করার ক্ষেত্রে যেই কার্যক্রমটা, সেটা আপনি সমাধান করার পরবর্তী পর্যায়ে খুব অল্প সময়ের ভিতরে কিন্তু যদি আপনার কাগজপত্র ডকুমেন্ট সমূহ সম্পূর্ণ সঠিক এবং অ্যাকুরেট হয়ে থাকে, অবশ্যই আপনি ভিসা পাওয়ার ক্ষেত্রে মানে কোনো ধরনের আর ওই ধরনের কোনো মানে সমস্যার সৃষ্টি হয় না, আপনাকে ভিসাটা দেওয়া হয়। তো পর্তুগাল D1 ক্যাটাগরি এখনো ভালো একটা রেশিও রয়েছে। আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন 2026 সালে, মূলত এই পর্তুগাল দেশটির জন্য আপনারা চাইলে আবেদন করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হলো, যদি আপনার ডকুমেন্টস গুলো বা আপনার যেই যার মাধ্যমে আপনি প্রসেসিং করবেন, উনি যদি ভালো হয়ে থাকে, সঠিক হয়ে থাকে, তাহলে ভাই আপনার নিঃসন্দেহে দেশটির জন্য 2 টাকা বেশি কম সেদিকে লক্ষ্য না রেখে, যদি আপনি ওই ধরনের আর্থিক সচ্ছল হয়ে থাকেন, তাহলে আপনি জমা দিতে পারেন। ইনশাল্লাহ এই দেশটির ক্ষেত্রে 2026 সালেও ভালো একটি ফলাফল আশা করা যায়। ধন্যবাদ।